নমস্কার। বলেছিলাম গ্রামের বাড়ির কিছু সুন্দর জিনিস দেখাবো, সেটাই নিয়ে চলে এসেছি। দেখুন, আমি তো আমার ফ্ল্যাটে জবা গাছ বানাতেই পারলাম না, কিন্তু এখানে কি সুন্দর ফুটে আছে। এখানে কেউ ছিঁড়ে ফেলারও লোক নেই, সবার বাড়িতেই রয়েছে, তাই সকলেই নিজেরটাই তুলে পুজো করে, অন্যের গাছে কেউ আর হাত দেয় না। কিন্তু আমাদের এখানে করলে সবাই তুলে নিয়ে চলে যাবে। এই যে খেতে প্রচুর জিনিস হয়েছে। এখানে ফুলকপি, ব্রোকলি, মূলো, মৌরি গাছ, আলু ক্ষেত, সব দেখতে থাকুন। আমার তো এগুলো খুবই ভালো লেগেছে। আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনাদেরও ভালো লাগবে। পুরো লাইন ধরে এখানে ব্রোকলি আর ফুলকপি। এটা পেঁয়াজ গাছ, পেঁয়াজ পাতা, এই মাটির নিচে পেঁয়াজ আছে। খেতে চলে গিয়েছিলাম। দুপাশ দিয়ে সব মটরশুঁটি, এই যে এখানে রয়েছে ফুলকপি, এই যে মটরশুঁটি। নিজের হাতে ক্ষেত থেকে মটরশুঁটি তোলার যে আনন্দ, সেটা আমি পেলাম। জানি না আপনাদের কেমন লাগবে, আশা তো করছি ভালোই লাগবে। এই যে মটরশুঁটিগুলো পেয়ে মনে হচ্ছিল সব তুলে নিই, কোনটা ছেড়ে কোনটা তুলবো। ওই তো যেখানে মটরশুঁটি তুলছিলে গো। এই গাজর হয়েছে। গাজর গাছ, এগুলো হচ্ছে গাজর গাছ। এই গাজর, এর নিচে গাজর আছে। হ্যাঁ, দাঁড়াও, ব্রোকলি দেখাচ্ছি। এই যে পেঁয়াজ তুলেছে। আমরা আরো অনেক কিছু তুলেছি। এই ব্রোকলি দেখতে থাকুন, ভালো লাগবে। এখানে কিছুই বিশেষ বলার নেই, সব দেখা আর ফিলিংসের ব্যাপার। সমস্ত টাটকা, বাজার থেকে কিনে যে বাসি জিনিসটা খাওয়া হয় সেইগুলো আমরা খেতে হয়, কিন্তু গ্রামের বাড়িতে এগুলো যখন রান্না করা হয় তখনই হয়তো তুলে নিয়ে গিয়ে সবাই রান্না করে। ফুলকপির সামনে খুব বড় বড় ফুলকপিগুলো হয়েছে। এই যে ওলকপি, ওলকপি বাগানের ভেতরে খুব আনন্দ করছিলাম, দুজনে সবজি তুলছিলাম। নিজের হাতে তুলেছি এগুলো। এগুলো মূলো ক্ষেত। যদি আপনাদের আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে নারী তুমি দশভুজা ব্লগটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।